ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখে এবারও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করেছেন আলিয়া ভাট। নজরকাড়া পোশাক আর স্নিগ্ধ হাসিতে বিশ্বমঞ্চ মাতিয়েছেন তিনি। তবে সাফল্যের এই আবহেও পিছু ছাড়ছে না নেতিবাচক মানসিকতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াকে নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রেড কার্পেটে আলিয়ার উপস্থিতিকে আন্তর্জাতিক চিত্র সাংবাদিকরা তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না। আর এই সুযোগে নেটিজেনদের এক অংশ তাকে নিয়ে সরাসরি বিদ্রূপ শুরু করেছেন। আলিয়ার একটি পোস্টে একজন অনুরাগী মন্তব্য করেছেন, কি করুণ ব্যাপার, তোমাকে তো কেউ লক্ষ্যই করেনি। সাধারণত এ ধরনের ট্রোল বা নেতিবাচক মন্তব্যের খুব একটা গায়ে মাখেন না কাপুর ঘরণী আলিয়া ভাট। তবে এবার আর চুপ থাকেননি তিনি। অত্যন্ত মার্জিত কিন্তু বুদ্ধিদীপ্ত জবাবে সেই ট্রোলারকে কুপকাত করেছেন এই অভিনেত্রী। বিদ্রূপের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, কেন করুণ হবে, তুমি তো আমাকে লক্ষ্য করেছ। আলিয়া ভাটকে নিয়ে এই বিদ্রূপের মুখে তার পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা আলী গনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, খুবই দুঃখজনক যে আমাদের দেশের মানুষই তাকে টেনে নামাতে চাইছে, যে বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করছে। 2026-এ দ্বিতীয়বারের মতো কানের মঞ্চে নিজের দ্যুতি ছড়িয়েছেন আলিয়া ভাট। এক এক সময় এক এক রূপে হাজির হয়ে তিনি জয় করেছেন ফ্যাশন বোদ্ধাদের মন। কখনো পিচ গাউন, কখনো আইভরি সিল্ক শাড়ি গাউন, আবার কখনো সিন্ডারেলা স্টাইলে নীল গাউনে তার প্রতিটি সাজে যেন ছিল অনন্য।